ও আতঙ্কিত আছে, ও নিজেই ঘুমাতে পারছে না, ওর নিজের জিনা হারাম হয়ে গেছে। এই ভাষা ব্যবহার করছে তার মানে কি ফেড আপ হয়ে গেছে। সাধারণ মানুষের উপরে ভরসা নেই, আস্থা নেই, সাধারণ মানুষের ভালোবাসা কোনো মতে পাচ্ছে না। আর কারা গুন্ডামি করছে, কারা লাঠি নিয়ে ঘুরছে, কারা বোম বন্দুক নিয়ে ঘুরছে, কারা পঞ্চায়েতে ভোট লুট করেছে, সাধারণ মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি, গণতন্ত্রকে হরণ করেছে, কারা করেছে? বাইরে থেকে অস্ত্র শস্ত্র এবং লোকজন আনা হয়েছিল, পরিষ্কার সেই গাড়ির মধ্যে লেখা আছে জীবনতলা ক্যানিং। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং মানবিক মানুষের দায়িত্ব অন্যায়ের বিরোধিতা করা, এটা আব্বাস ভাই দল তৈরি হওয়ার আগে থেকে করে, আজকে নয়। অন্যায়ের বিরুদ্ধে আলেম ওলামারা শহীদ হয়েছে, স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে আলেম ওলামারা। আর এনার কাছে শিখতে হবে যে কোন মঞ্চ থেকে কি করতে হবে। ইমরান সোলাঙ্কি নন বেঙ্গলি মানুষ, বাংলা ভাষা কম বোঝে, ঠিক আছে। ভারতবর্ষ গণতান্ত্রিক ফেডারাল স্ট্রাকচার, সেখানে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব আর একটা রাজনৈতিক দলের নেতৃত্বর বাড়ি যেতে পারে, কথা বলতে পারে, আসা যাওয়া হতে পারে, মত বিনিময় হতে পারে। এখানে উনি যে ভাষাগুলো ব্যবহার করছেন সেটা রাজনীতিতে অশোভনীয়। ওনার রাজনীতি শিখে রাজনীতি করা উচিত। দীপক ব্যাপারী একটা কে আমি চিনি না, তবে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। নওশাদ সিদ্দিকী বর্তমান পশ্চিমবঙ্গে এমন একটা ব্যক্তিত্ব, তার নাম ধরে কেউ কোনো কিছু বললে সে নিজে ভাইরাল হয়ে যায়। এইটার জন্য এই কাজ করেছে, না হলে এর কোনো বাস্তবতা নেই, ঠিক আছে। উনি যেটা 30 কোটি মোটি কি কোথায় বলছে, তার জন্য তো কেস হয়েছে, জবাব দেবে। ওনার কাছে ফুটেজ থাকলে উনি কেসে জিতে যাবে। রিসেন্টলি দেখছি ক্যানিং গ্রুপের লিডার সরকার মোল্লা সাহেব, তিনি বিভিন্ন সভা থেকে মন্তব্য করছেন এবং নওশাদ সিদ্দিকী ও আমার ভাই আব্বাস সিদ্দিকী জেনা হারাম করে দেবে, কি বলবেন? ও আতঙ্কিত আছে, ও নিজেই ঘুমাতে পারছে না, ওর নিজের জিনা হারাম হয়ে গেছে। যার কারণে এই ধরনের ভাষা ব্যবহার করছে। রাজনীতিতে এই ধরনের ভাষা ইউজ করে কারা? জিনা হারাম করে দেওয়া, এটা গুন্ডাদের ভাষা। এই ভাষা ব্যবহার করছে তার মানে কি ফেড আপ হয়ে গেছে। সাধারণ মানুষের উপরে ভরসা নেই, আস্থা নেই, সাধারণ মানুষের ভালোবাসা কোনো মতে পাচ্ছে না। আর যার কারণে এই ধরনের ভাষা ব্যবহার করছে। এটা রাজনীতির ভাষা নাকি এটা? আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে নাকি সন্ত্রাস চালাচ্ছেন, তিনি অভিযোগ করছেন। সেটা সাধারণ মানুষ জানে। শান্তি ভাষা ব্যবহার করছে, শান্তির বার্তা দিচ্ছে, না ওখানে অশান্তি তৈরি করছে? কারা গুন্ডামি করছে, কারা লাঠি নিয়ে ঘুরছে, কারা বোম বন্দুক নিয়ে ঘুরছে, কারা পঞ্চায়েতে ভোট লুট করেছে, সাধারণ মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি, গণতন্ত্রকে হরণ করেছে, কারা করেছে? এটা ভাঙড়ের মানুষ জানে। এখনো সোশ্যাল মিডিয়া ঘাঁটলে মেলা মাঠে, ভাঙড়ের যে বিডিও অফিসের সামনে মেলা মাঠে বাইরে থেকে অস্ত্র শস্ত্র এবং লোকজন আনা হয়েছিল, পরিষ্কার সেই গাড়ির মধ্যে লেখা আছে জীবনতলা ক্যানিং। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুতরাং অসত্য কথা গলায় যদি সেই বলে না, গলায় বাংলা ভাষা একটা গলায় কুরুল বেঁধে বলা, তো অসত্য কথা বাংলা এই প্রবাদ বাক্য অনুযায়ী আমি বলছি যে গলায় কুরুল বেঁধে যদি মিথ্যা কথা মানুষের সামনে উপস্থাপন করে, মানুষ সেটা খাবে না। তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী সাহেব ধর্মের নামে রাজনীতি করছে এবং ধর্মীয় জলসা থেকে তাকে কুকুর বলে কটাক্ষ করেছেন, কি বলবেন? ধর্মীয় জলসায় ধর্মীয় ভাবেই যা বলা যায়, সমাজের যে অন্যায় অত্যাচার যেটা চলছে সেটাকে তুলে ধরার দায়িত্ব সচেতন, সভ্য এবং মানবিক মানুষের দায়িত্ব অন্যায়ের বিরোধিতা করা। এটা আব্বাস ভাই দল তৈরি হওয়ার আগে থেকে করে, আজকে নয়। অন্যায়ের বিরুদ্ধে আলেম ওলামারা শহীদ হয়েছে, স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে আলেম ওলামারা। আর এনার কাছে শিখতে হবে যে কোন মঞ্চ থেকে কি করতে হবে। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বেশ কয়েকদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, আব্বাস সিদ্দিকী সাহেব তিনি মন্তব্য করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন ক্যানিং পূর্ব থেকে তিনি ভোটে লড়তে পারবেন। এটা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের প্রেসারে এরা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আপনি লড়বেন। হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্র যে কেউ ভোটে দাঁড়াতে পারে। তিনি সেই হিসেবে বলেছেন তিনি প্যাসিফিক ভোটে দাঁড়াবেন, এরকম কোনো সিদ্ধান্ত পার্টিতে হয়নি। 2021 সালে আপনারা বাম, কংগ্রেস এবং আইএস এর সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন, সেক্ষেত্রে 2026-এ দাঁড়িয়ে আপনারা কি সংযুক্ত মোর্চার? আমরা অলরেডি অন্য রাজনৈতিক দলগুলোকে আমাদের পার্টির প্যাডে পার্টির পক্ষ থেকে আবেদন জানানো হয়ে গেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে, যে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে
সব রকম শক্তিকে এক জায়গায় করে, ধর্মনিরপেক্ষ সব রকম শক্তিকে এক জায়গায় করে, সেখানে মূল শক্তি সিপিএম এবং কংগ্রেস, তাদেরকে নিয়ে বা তাদের সঙ্গে আমরা আগামী দিনে 26-এর লড়াইটা মজবুতভাবে লড়তে চাই। সুতরাং আমাদেরকে এই প্রশ্ন করার আর কোনো জায়গা নেই। এখন যারা বাকি আছে, যারা এই মতে সমর্থন দিচ্ছে কি না দিচ্ছে, তাদের কাছে প্রশ্ন করার। তবে আমাদের কাছে যা খবর আছে, জোটের যে বিষয়টা সেটা আস্তে আস্তে এগোচ্ছে এবং জোট করেই লড়াই হবে। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি বলছেন 2021 সালে ওয়াইসি সাহেব আব্বাস সিদ্দিকীর বাড়িতে এসেছিলেন। ইমরান সোলাঙ্কি নন বেঙ্গলি মানুষ, বাংলা ভাষা কম বোঝে, ঠিক আছে। ভারতবর্ষ গণতান্ত্রিক ফেডারাল স্ট্রাকচার, সেখানে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব আর একটা রাজনৈতিক দলের নেতৃত্বর বাড়ি যেতে পারে, কথা বলতে পারে, আসা যাওয়া হতে পারে, মত বিনিময় হতে পারে। এখানে উনি যে ভাষাগুলো ব্যবহার করছেন সেটা রাজনীতিতে অশোভনীয়। ওনার রাজনীতি শিখে রাজনীতি করা উচিত। তিনি বলছেন আব্বাস সিদ্দিকী সাহেব আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। এই তো বলছি, এই যে বাজে ভাষা উনি বলছেন, ওনার বাংলা ভাষা শিখে ভাষা ব্যবহার করা উচিত। রাজনীতিতে সভ্য ভদ্রলোকের ভাষা এমন হয় না। রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারে, যাওয়া আসা হতে পারে, মত বিনিময় হতে পারে। তাই বলে গদ্দার এই ভাষাটা ইউজ করা কোনো সভ্য ভদ্র রাজনীতিবিদের কথা নয়। আমি ওনাকে আবার বলবো, ভাষা সংযত করে কথাবার্তা বলুন। ওনারা যদি আপনাদের সঙ্গে জোটে আছে, আইএসএফ এর সঙ্গে জোটে আসতে, আমরা মিমের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমাদের রাজনৈতিক আদর্শ মেলে না। মিম সরাসরি ধর্মকে প্রমোট করে রাজনীতির মধ্যে, আমরা রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানোর সম্পূর্ণ বিরুদ্ধে। এই একেবারে আদর্শগত প্রধান বিরোধিতা, যার কারণে আমরা ওনাদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা বা ঐক্যবদ্ধভাবে লড়াই করা, এই ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত আছে। অনেক সময় মিমকে বলা হয় বিজেপির দালাল, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে এই জোট রাখে। আমরা সেটা বলতে জোট রাখে মানে আমরা তো বললাম যে আদর্শগত বিরোধিতা আছে। আমরা রাজনীতির মঞ্চ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা শুনতে চাই না। আমরা জয় শ্রীরাম এই শব্দটা রাজনীতির মঞ্চ থেকে শুনতে চাই না। আমরা জয় দুর্গা এসব আমরা শুনতে চাই না। ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম মানুষের হৃদয়ে শান্তি দেয়। ধর্ম ব্যক্তিগতভাবে যত সুন্দরভাবে পালন করতে পারে তার প্রোটেকশন সরকার দেবে, কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে মানুষকে গুমরাহ করা, এর পক্ষে আমাদের দল নয়। সম্পূর্ণ এর বিরুদ্ধে আমরা, যার কারণে এই মতামতের সঙ্গে আমাদের মিল নেই, যার কারণে ওনাদের সঙ্গে আমাদের এক প্ল্যাটফর্ম শেয়ার করা এই মুহূর্তে সম্ভব নয়। এক ইউটিউবার দেখলাম দীপক ব্যাপারী, তিনি অভিযোগ করেছেন যে 30 কোটি টাকা নওশাদ সিদ্দিকী। আমি শোনেন, দীপক ব্যাপারী একটা কে আমি চিনি না, তবে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। নওশাদ সিদ্দিকী বর্তমান পশ্চিমবঙ্গে এমন একটা ব্যক্তিত্ব, তার নাম ধরে কেউ কোনো কিছু বললে সে নিজে ভাইরাল হয়ে যায়। এইটার জন্য এই কাজ করেছে, না হলে এর কোনো বাস্তবতা নেই, ঠিক আছে। উনি যেটা 30 কোটি মোটি কি কোথায় বলছে, তার জন্য তো কেস হয়েছে, জবাব দেবে। ওনার কাছে ফুটেজ থাকলে উনি কেসে জিতে যাবে। ওটা নিয়ে আর বেশি আমার মনে হয় ঘাটাঘাটি করা উচিত হবে না। 26-এর বিধানসভার আগে মুখ্যমন্ত্রীর নয়া কৌশল, তিনি বলছে পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এটা মোট কৌশল। এইটাকে তুমি বলছো ওরাটা মানে পজিটিভ কৌশল? পজিটিভ কৌশল এটা? একটা মানে শ্রমিক যে বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক যাই হোক, 30 থেকে 40,000 টাকা মাসে ইনকাম করে, তার সংসার চলে, তার বউ বাচ্চা বা ভরণ পোষণ চলে, তার বাচ্চা কাচ্চার লেখাপড়া আছে, তুমি তাদেরকে বাড়িয়ে এনে 5,000 টাকা দিয়ে তার কি মোবাইলে রিচার্জ হবে 5,000 টাকায়? তার ছেলেমেয়ের লেখাপড়া কে শেখাবে? 5,000 টাকা দিয়ে বাড়িতে তাদেরকে ডেকে এনে তাদেরকে ভোট ব্যাংক বানাতে চাইছেন 5,000-এর ভিক্ষা দিয়ে। কেউ আসবে? যারা বাইরে কাজ করে কেউ আসবে? একটা প্রমাণ দিতে পারবো যে 40,000 টাকা ইনকাম বাদ দিয়ে এখানে এসে আপনার তাবেদারি করবে? একটা গণতান্ত্রিক রাজ্য বলি, দেশ বলি, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। আমাদের গণতন্ত্রে আমাদের সংবিধানের অধিকার আছে। রাজ্যের, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে উপার্জনের জন্য কাজ করতে পারে। এই সাংবিধানিক অধিকারটাকে মজবুত করা বাদ দিয়ে উনি বলছে সব বাড়ি চলে এসো। আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ঢোলা বিধানসভাতে, আর আপনার এই ঢোলা বিধানসভা মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচনে আপনারা যে অভিযোগ করেন ভোট গ্রুপ করেছিল, সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনটা কিভাবে দেখছেন? এখন দেখেন, সরকার তো সরকার
এর যারা সমর্থক বা সরকারি দল যারা করে, তাদের পুলিশ সাপোর্ট যদি দেয় আর তাদের গুন্ডা বাহিনী সরকার যদি প্রমোট করে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তো এই গুন্ডা মস্তানদের জন্য লড়াই করার জন্য প্রস্তুত নেই। যার কারণে এই ঘটনা হাই মাদ্রাসায় ঘটেছে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা জিতে যাওয়ার পরেও তাদেরকে মারধর করে পুলিশ প্রশাসন বাইরে কাঠের পুতুল মতো দাঁড়িয়েছিল, আমরা তো দেখেছি। এইভাবে যদি সরকার ও নির্বাচন কমিশন যদি লুট করার প্রবৃত্তি থাকে, তাহলে সাধারণ মানুষ হেরে যাবে। কিন্তু সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ আস্তে আস্তে ভাঙছে। তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা 26-এ প্রয়োগ করবে। সেখানে যদি কেউ বিরোধিতা করে, তার অধিকার খর্ব করার চেষ্টা করে, সাধারণ মানুষ রাস্তায় নেমে তার প্রতিরোধ করবে। আমরা সেটা কিন্তু বুঝতে পারছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। আপনি যেমন জেলার সভাপতি দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি বিধানসভাতে অবজারভারের দায়িত্ব রয়েছে। ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। অবজারভার করা হয়েছে একটাই কারণ, সংগঠনটাকে গোছানোর জন্য। আমাদের সঙ্গে প্রচুর লোক আসছে, হিউজ লোক আসছে। সেই লোকগুলো যাতে সাংগঠনিকভাবে সংগঠিত করা যায়, সংগঠনটাকে মজবুত করার জন্য একটা নির্দিষ্ট টাইমের জন্য এই পদটাকে ক্রিয়েট করা হয়েছে, যে সেখানে আমাদের দলের চেয়ারম্যানও একটা দুটো জায়গায় এই দায়িত্ব পালন করছে। এটা 3 মাসের থেকে 4 মাস কন্টিনিউ হবে। সংগঠন সাজানো হয়ে গেলে অবজারভার পদটা অবলুপ্তি হবে। অবজারভারটা আমরা সংগঠন সাজানোর জন্য পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এটা মানে ভাই শেষ প্রশ্ন, আপনাদের দলের যিনি পৃষ্ঠপোষক বা আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি কি সরাসরি কোনো জায়গা থেকে ক্যান্ডিডেট হতে পারে? আমাকে সাংবাদিকরা প্ররোচিত করেছে এই কথা বলার জন্য। অর্থাৎ কাউকে যদি কেউ বলে আপনি কি ভোটে দাঁড়াবেন, হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্র, যদি সেরকম প্রয়োজন হয় দাঁড়াবো, না বলবো কেন, দাঁড়াবে। কিন্তু এখনো পর্যন্ত উনি স্পেসিফিক সেরকম কোনো সিদ্ধান্ত পার্টিতে হয়নি, বা উনিও পার্টিকে জানাননি যে আমি ভোটে লড়তে চাই বা কোথাও থেকে দাঁড়াবো। 2021 বিধানসভা আমরা দেখেছিলাম তিনি ভোট প্রচার করেছেন, অর্থাৎ আইএসএফ এর সাপোর্ট। উনি তো দলের প্রতিষ্ঠাতা, দলটাকে বানিয়েছেন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষকে বাঁচানোর জন্য, শোষিত মানুষকে বাঁচানোর জন্য দল বানিয়েছে। উনি প্রচার করবেন না? দল বানিয়েছে, এবারেও প্রচার করবেন, এবার 26-এর নির্বাচনেও প্রচার করবেন, সাধারণ মানুষের স্বার্থে প্রচার করবেন, সাধারণ মানুষকে বাঁচানোর স্বার্থে প্রচার করবেন। আমরা তার কাছে আবেদন করেছি, তিনিও বলেছেন 26-এর নির্বাচনের আগে যে ব্রিগেড হবে, সেই ব্রিগেডে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের সবার প্রাণের পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজান, 2 ভাই মিলে ব্রিগেড ময়দানে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ উপচে পড়া ভিড় হবে এবং 26-এর বার্তা আমরা ওখান থেকে দিয়ে দেবো। মানে ভাই শেষ প্রশ্ন, আমরা অনেক সময় দেখেছি যে আব্বাস সিদ্দিকীকে দেখে দেওয়া, বিশেষ করে আপনারা ক্যানিং করবে বিধায়ক দেখে দেয়, তিনি ধর্মের নামে রাজনীতি করছে। যারা রাজনীতিগত ভাবে পেরে ওঠে না, যারা সামাজিক ভাবে পেরে ওঠে না, যারা সাধারণ মানুষের লুট করে, যারা মানুষের কাছে মুখ পাচ্ছে না, তারা এইসব কথা বলে দেখে দেওয়ার চেষ্টা করে। সর্বসাধারণের জন্য কি বার্তা দেবেন আইএসএফ কর্মী যারা রয়েছে তাদের কি বার্তা? আমরা তো বলবো, এই মুহূর্তে নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, বঞ্চিত মানুষের জন্য, অত্যাচারিত মানুষের জন্য একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া আর কেউ প্রতিবাদ করার লোক নেই, বাইরে বলেন আর বিধানসভাতে বলেন। সেই কারণে আমি সাধারণ মানুষকে বলবো, আপনাদের বাঁচার রাস্তা যিনি দেখাচ্ছেন তার হাতকে মজবুত করার জন্য আইএসএফ এর হাতকে আগামী দিনে মজবুত করুন, এগিয়ে আসুন, ভাইজানের হাতকে মজবুত করুন।